আজকে আসলাম ভাঙার জন্য, ভাঙতে পারিনি গতকালকে। আজকে আসছি, যদি ওরকম সুযোগ হইতো তাহলে আজকেও ভাঙতাম। ভাঙার জন্য এই প্রস্তুতি নিয়ে আসছে। আমাদের জামাতের আরও কর্মী আছে, তারাও আসছে। এবং এই 32টা ভাঙার আমার খুব শখ। আমার যে বাপ দাদা, তাদেরও আত্মা মানে শান্তি হতো এটা যদি ভাঙতে পারতাম। কেননা শেখ মুজিবুর রহমান যে জাতির জনক ছিল বলে বাংলাদেশের লোক, সে তো একটা রাজাকারের মতন ছিল। কারণ দেশটাকে লুটপাট করে খেয়েছে। তাকে যে 5ই আগস্টে হত্যা করেছে, কী জন্য করেছে? যে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা তাকে হত্যা করেছে, সব পরিবার সহ। কী জন্য হত্যা করেছে? অবশ্যই সে খারাপ ছিল, তাই তাকে হত্যা করা হয়েছে। এবং তিনি যদি খারাপ না হতো তাহলে তাকে হত্যা করতো না। দেখেন, আমি এই বাংলাদেশের নাগরিক, আমার এই বাংলাদেশের 64 জেলায় কোনো জায়গায় শত্রু নেই। আমার কোনো জায়গায় শত্রু নেই। তার কেন শত্রু আছে? শেখ হাসিনার শত্রু আছে বিদায় বাংলাদেশের মানুষ 5ই আগস্টে তাকে দেশ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমার শত্রু নেই, তাহলে আমি বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারি। এই সরকার ছিল স্বৈরাচার, তার বাপও ছিল স্বৈরাচার। আমার খুব শখ এই 32 বাড়িটা। এর আগে আমি ভাঙতে এসেছিলাম, তখন বুলডোজার যখন কর্মসূচি ছিল তখন আমি ভেঙেছিলাম। আর কালকে আসছিলাম, কালকে পুলিশের এবং সেনাবাহিনীর অভিযানে আমরা দূরে চলে গেছি। আজকে আমার খুব শখ, যদি ভাঙতে পারি, সুযোগটা যদি পাই তাহলে ভাঙবো। এটা আমরা খেলার মাঠ বানাতে চাই, না হলে বাথরুম প্রস্রাবখানা করতে চাই। কেননা এই ধানমন্ডির লেকটা এটা একটা ফাঁকা জায়গা, মানে এখানে আমাদের ঘুরতে আসি, পর্যটক এরিয়ার বলা যায়। এখানে টয়লেট করার জন্য কোনো ব্যবস্থা নেই। এটা যদি ভেঙে আমরা যদি টয়লেট করার ব্যবস্থা করতাম তাহলে অনেক ভালো হতো। এখন বাংলাদেশের সমস্ত লোক এখানে আসে, এটা একটা টয়লেট হতো এবং জাতির বুঝতে পারত। বড় বড় যে নেতারা তারাও চুপসে যায়, তাদের জন্য প্রতীক হিসাবে থাকতো এই টয়লেটটি। আর আমাদের খেলার মাঠটা যদি হতো তাহলে আরও ভালো হতো। এখানে স্বৈরাচার বসবাস করছে, স্বৈরাচারের অস্তিত্ব ছিল এখানে। আমরা জাতিকে দেখাতে চাই এই অস্তিত্ব যেন না থাকে। যত বড় শাসকই আসুক, যেন অস্তিত্বহীন কোনো ক্ষমতার বড়াই সে যেন না দেখাইতে পারে। সেই জন্য আমার বাসা হলো 32-এর এই পাশে কলাবাগান ডলফিন গলি। আমার নাম মোহাম্মদ শাকিল সরকার, আমার জেলা হলো গাইবান্ধা জেলা।